মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে আমেরিকার যুদ্ধ বিমান আগুনে পরিণত করলো ইরানে একটি তেল ট্যাঙ্কারকে। আর এখন ভয়, এই এক হামলায় কি শুরু হতে যাচ্ছে মিডিল ইস্টের নতুন যুদ্ধ? ওমান উপসাগরে ইরানে একটি তেলবাহী ট্যাঙ্কারকে সরাসরি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আমেরিকার দাবি, জাহাজটি মার্কিন অবরোধ ভাঙছিল, কিন্তু তেহরানি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে এটা শুধু বাধা নয়, এটা ছিল সতর্কতামূলক কর্মবিরতি। আর এই ঘটনার পর থেকে গলফ রিজনে শুরু হয়েছে অস্বাভাবিক সামরিক নড়াচড়া। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে হরমুজ প্রণালীর কাছে অতিরিক্ত মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে। একই সময়ে ইরান তাদের মিসাইল ইউনিটসকে দিয়েছে হাই কমব্যাট অ্যালার্ট, মানে পরিস্থিতি এখন যুদ্ধবিরতি থেকে অনেক দূরে। কারণ এই সংকটের কেন্দ্র হলো হরমুজ প্রণালী। মাত্র কয়েক কিলোমিটার চওড়া এই জায়গাটি বন্ধ হয়ে গেলে কাঁপতে পারে পুরো বিশ্বের অর্থনীতি। বাংলাদেশ সহ এশিয়ার বহু দেশেও সরাসরি প্রভাবিত হতে পারে। তেলের দাম, ডলারের চাপ এবং পরিবহন খরচ সবকিছু হঠাৎ বেড়ে যেতে পারে। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর অংশ। ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন, যদি হরমুজ খুলে না দেওয়া হয় তাহলে ইরানের উপর আবার শুরু হবে ব্যাপক বোমা বর্ষণ অভিযান। কিন্তু একই সঙ্গে ট্রাম্প আবারও দাবি করছেন ইরান নাকি চুক্তি করতে প্রস্তুত। মানে একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে গোপন আলোচনা। কিন্তু ঠিক এই সময়ে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে, কারণ ইসরায়েল আবারও হামলা শুরু করেছে লেবাননের উপর। আর ইরান আগেই বলেছিল লেবাননে হামলা চালালে কোনো চুক্তি হবে না। মানে এখন এই সংকট শুধু ইউএস ভার্সেস ইরান নয়, এখন এর সঙ্গে জড়িয়ে পড়ছে ইসরায়েল, লেবানন, গলফ আর পুরো মিডল ইস্ট। সবচেয়ে রহস্যময় বিষয় হচ্ছে, কিছু আন্তর্জাতিক সূত্র দাবি করছে ওমানের মাধ্যমে এখনো গোপন আলোচনা চলছে। একদিকে বিমানবাহী যুদ্ধজাহাজের বহর, অন্যদিকে গোপন শান্তি আলোচনা। কিন্তু ইতিহাস বলছে মিডল ইস্টের সবচেয়ে বড় যুদ্ধগুলো শুরু হয়েছে ঠিক এমন পরিস্থিতি থেকেই। চীন এখন আতঙ্কে, কারণ তাদের জ্বালানির বড় অংশ আসে গলফ রিজিয়ন থেকে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও ভয় পাচ্ছে, যুদ্ধ ছড়িয়ে পড়লে তাদের তেল স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। আর যদি হরমুজ সত্যিই বন্ধ হয়ে যায়, তাহলে এটা শুধু আঞ্চলিক অস্থিরতা থাকবে না, এটা হয়ে উঠতে পারে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা। একটি তেল জাহাজে হামলা, একটি হরমুজ প্রণালী বন্ধ হওয়ার হুমকি, আর কয়েকটি যুদ্ধ বিমান। দেখতে বিষয়টি ছোট হলেও ইতিহাস অনেক বড় যুদ্ধ শুরু হয়েছে ঠিক এভাবেই। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু যুদ্ধ কৌশল, নাকি মিডিল ইস্ট এখন সত্যিই যুদ্ধের কাউন্টডাউনে ঢুকে গেছে?